টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোনো ডিভাইসে অনলাইন অ্যাকাউন্ট লগ ইনের ক্ষেত্রে একটি বাড়তি ভেরিফিকেশন প্রসেস যুক্ত করে। এই প্রসেস হতে পারে ইতিমধ্যে লগ ইন থাকা কোনো ডিভাইস থেকে লগ ইন অ্যাপ্রুভ করা বা অ্যাকাউন্টের সাথে সংযুক্ত নাম্বারে কল বা SMS এর মাধ্যমে পাওয়া কোড প্রদান করা। চলুন জেনে নেওয়া যাক কিভাবে জিমেল অ্যাকাউন্টের জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন। প্রথমে আমরা জেনে নিব কিভাবে কম্পিউটার থেকে জিমেল অ্যাকাউন্টের জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হয়। যে কোনো ব্রাউজার থেকে ভিজিট করুন accounts.google.com। এই লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা না থাকলে ইউজার নেম ও পাসওয়ার্ড প্রদান করে লগ ইন করুন। এবার গুগল মাই অ্যাকাউন্ট ইন্টারফেস দেখতে পাবেন। এরপর মেনু থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করুন। এবার কিছুটা নিচের দিকে স্ক্রোল করে টু স্টেপ ভেরিফিকেশন অপশন সিলেক্ট করুন। এরপর এই ফিচার সম্পর্কে তথ্য দেখতে পাবেন। গেট স্টার্টেড বাটনে ক্লিক করুন। ইতিমধ্যে কোনো ডিভাইসে উক্ত জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে ডিভাইসকে অথেন্টিকেশন ডিভাইস হিসেবে ব্যবহার করার অপশন দেখতে পাবেন। শো মোর অপশনসে ক্লিক করে টেক্সট মেসেজ অর ভয়েস কল অপশনটি সিলেক্ট করুন। এবার যে ফোন নাম্বার দ্বারা উক্ত অ্যাকাউন্টের জন্য টু ফ্যাক্টর চালু করতে চান সেটি প্রদান করুন। প্রদানকৃত নাম্বারে একটি কোড আসবে যা প্রদান করুন। এরপর টার্ন অন অপশনে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে যাবে। জিমেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন সফলভাবে চালু হলে সবুজ টিক মার্ক সহ অন লেখা দেখতে পাবেন। এভাবে বেশ সহজে কম্পিউটার থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা যাবে জিমেল বা গুগল অ্যাকাউন্টের জন্য। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে মোবাইল থেকে জিমেল বা গুগল অ্যাকাউন্টের জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন। যে কোনো ব্রাউজার থেকে ভিজিট করুন accounts.google.com। এরপর আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা না থাকলে ইউজার নেম ও পাসওয়ার্ড প্রদান করে লগ ইন করুন। এবার গুগল মাই অ্যাকাউন্ট ইন্টারফেস দেখতে পাবেন। এরপর উপরের এই মেনুতে স্ক্রোল করে সিকিউরিটি অপশনে ট্যাপ করুন। এবার কিছুটা নিচের দিকে স্ক্রোল করে টু স্টেপ ভেরিফিকেশন অপশন সিলেক্ট করুন। এরপর এই ফিচার সম্পর্কে তথ্য দেখতে পাবেন। গেট স্টার্টেড বাটনে ট্যাপ করুন। ইতিমধ্যে কোনো ডিভাইসে উক্ত জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে ডিভাইসকে অথেন্টিকেশন ডিভাইস হিসেবে ব্যবহার করার অপশন দেখতে পাবেন। শো মোর অপশনসে ক্লিক করে টেক্সট মেসেজ অর ভয়েস কল অপশনটি সিলেক্ট করুন। এবার যে ফোন নাম্বার দ্বারা উক্ত অ্যাকাউন্টের জন্য টু ফ্যাক্টর চালু করতে চান সেটি প্রদান করুন। প্রদানকৃত নম্বরে একটি কোড আসবে যা প্রদান করতে হবে। এরপর টার্ন অন অপশনে ট্যাপ করলে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে যাবে। সফলভাবে জিমেল অ্যাকাউন্টের জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হলে সবুজ টিকমার্ক সহ অন লেখা দেখতে পাবেন। জিমেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখলে সেক্ষেত্রে ব্যাকআপ কোড সম্পর্কে জেনে রাখা জরুরি। কোনো কারণে অথেন্টিকেশন ডিভাইস বা সিম ব্যবহার করা সম্ভব না হলে সেক্ষেত্রে ব্যাকআপ কোড ব্যবহার করে গুগল বা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা যাবে। ব্যাকআপ কোডগুলো দেখতে এই নিয়ম অনুসরণ করুন। প্রথমে accounts.google.com প্রবেশ করুন। এবার সিকিউরিটি ট্যাবে প্রবেশ করে টু স্টেপ ভেরিফিকেশন অপশন সিলেক্ট করুন। ব্যাকআপ কোডস অপশন সিলেক্ট করুন। গেট ব্যাকআপ কোডস অপশনে ক্লিক করুন। এবার 10টি ব্যাকআপ কোড দেখতে পাবেন। এই কোডগুলো ব্যবহার করে কোনো কারণে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যর্থ হলে বা কাজ না করলে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এই কোডগুলো কোথাও সংরক্ষণ করে রাখুন যা পরে কাজে আসবে। এভাবে দেখানো নিয়ম অনুসরণ করে বেশ সহজে জিমেল অ্যাকাউন্টের জন্য টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফিচারটি চালু করতে পারবেন। ফিচারটি চালু করার পর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা থেকে মুক্তি পেতে অবশ্যই ব্যাকআপ কোডসমূহ সংরক্ষণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।